মনোনয়ন জমা দিল বিজেপির একাধিক প্রার্থী। আজ শনিবার খড়গপুর মহকুমা অফিসে একাধিক বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ডেবরার বিজেপি প্রার্থী শুভাশিস ওম, পিংলার বিজেপি প্রার্থী স্বাগতা মান্না, সবংয়ের বিজেপি প্রার্থী অমল পণ্ডা, নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি, কেশিয়ারির বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়া। এদিন তিনি খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে নিজের নমিনেশন পত্র জমা দেয়। নমিনেশন ফর্ম জমা দেওয়ার আগে খড়গপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা, যেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও শুভেন্দু অধিকারী। ইতিহাস তৈরি হবে। 50 বছর পর কেন্দ্র রাজ্য সরকার হাতে হাত থেকে ডবল ইঞ্জিন সরকার আপনাদের কোনো টাকা রাখবে না, কোথাও কোনো স্তরে চাকরির অভাব রাখবে না। আমরা 45 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া চালু করবো। এসএসসি, পিএসসি, সমস্ত পরীক্ষা আমরা চালু করবো। আপনারা আমাদের যে আদিবাস নয়, আমরা নতুন বাংলা করবো। বাংলা বাংলাদেশ হবে না, বাংলার ঐতিহ্য। সৌম্য বলছি, খড়গপুর থেকে দিলীপ ঘোষ লাইভ আসছে। দিলীপ ঘোষ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ। আছে না একসঙ্গে हाँ बोलो बस नॉमिनेशन खड़गपुर सदरे আমি করলাম। খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সব একসঙ্গে আমরা করছি। পিংলা, ডেবরা এবং এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন। তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? কি বলে ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসছেন, সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। দিলীপ ঘোষ বেফাস মন্তব্য কেন করে? এত মহিলাদের সম্মান করতে জানে না। কোনটা বেফাস? তুমি বেফাস বলছো? চলো।